হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই, সর্দি জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। এটা নিয়ে আমি আজকে ভিডিও করতে বসেছি, আর্জেন্ট ভিডিও করতে বসেছি। কারণ আজকে ভোরবেলায় আমি দেখলাম যে দীপ্ত একটা ভিডিও ছেড়েছে। দেখো, দীপ্ত ভিডিও ছেড়েছে এবং দীপ্তর ভিডিওকে আমি দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে নেগেটিভ ভাগ, একটা পজিটিভ ভাগ। আমি নেগেটিভটাকে আগে তুলে ধরবো, তারপরে পজিটিভটাকে তুলে ধরবো। ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে, প্লিজ তোমরা ভিডিওটাকে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি না ক্লিন চিট কাউকে দিতে পারি না বা অন্ধভাবে ভিডিও করতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। আমি যেখানে দোষ দেখবো আমি সেখানে দোষ ধরবো এবং সেটাই আমার রুলস অবশ্যই। তো এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি। তার আগে একটা কথা বলে রাখি, এই যে কয়েকদিন আগের থেকে, জবের থেকে দীপ্ত ভিডিও, কমিউনিটি পোস্ট এগুলো ছেড়েছে, তখন থেকে বলা হয়েছে টিনার বিরুদ্ধে দীপ্ত আসতে চলেছে, টিনার বিরুদ্ধে দীপ্ত আসতে চলেছে। না, টিনার বিরুদ্ধে আসতে চলেনি, এটা এখনই পরিষ্কার হলো। কিন্তু দীপ্ত যেই কথাগুলো বললো তার থেকে কিন্তু অনেক কথা পরিষ্কার হলো। এবং দীপ্ত যেই কথাগুলো, এখন দেখো দীপ্ত যে এখানে যে কথা বলেছে সেই কথার উপরে আমরা নির্ভর করব। কারণ বেচুর যেই কথার উপরে আমরা অন্ধের মতন বিশ্বাস করে কিছু মানুষ চিল শকুনের মতন টিনাকে খেয়েছি, সেরকমই দীপ্তর কথাকেও আমাদের প্রাধান্য দিতে হবে এবং বিশ্বাস করতে হবে। আজকের আমার এই যে পুরো কথোপকথনটা দীপ্তর উপরে বেস করে, দীপ্তর ভিডিওর উপরে বেস করে এবং দীপ্ত যা যা বলেছে তার উপরে বেস করে। আমি কিন্তু নিজের মন গড়া কোনো কথা এখানে বলতে বসিনি। প্রথমত কথা, দীপ্ত কি বললো যে, আমি নেগেটিভটা আমি আগে তুলে ধরি। দীপ্ত কি বললো? দীপ্ত বললো যে আমি যেই সময় টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল, টিনার হাতে কিন্তু একটা টাকাও ছিল না, টিনার মাথার উপরে ছাদ ছিল না, কোথায় খাবে সেই খাবারটুকু পর্যন্ত কিন্তু টিনার ছিল না। কারণ আমরা সেই সময় দেখেছি টিনার দাদার বিয়ে, এবং দাদার বিয়েটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেখানে টিনা তার নিজের বাড়িতেও ঠাঁই পায়নি। আমরা এটা চরম সত্যি কথা কিন্তু দেখেছি যে ওর মাও কিন্তু ওই বাড়িতে ঠাঁই পায়নি। আমি জানি যে সন্তান দুটো সমান হয়, ছেলে এবং মেয়ে দুজনেই সমান হয়। মেয়ে যতটাই মানে যেই পরিস্থিতি থাকুক না কেন, মেয়েকে কিন্তু ফেলানো যায় না। কিন্তু আমরা দেখেছি কোনো এক জায়গায় মেয়েকে কিন্তু অবহেলিত করা হয়েছে, আমরা দেখেছি। কারণ টিনা সেই সময় নিঃস্ব ছিল, টাকা পয়সা ছিল না, হাত পা একদম খালি ছিল, আমরা দেখেছি কিন্তু সেই ঘটনাটা। এখন এইটা শুধুমাত্রই টিনার কাছে টাকা পয়সা ছিল না, এটার উপরে বেস করে কিন্তু আমি বলতে পারি না। কারণ কি, টিনার মা এবং বাবা এবং দাদা উভয়ই চেয়েছিল কিন্তু ওই বাড়িতে টিনা সংসার করুক, এটা কিন্তু চেয়েছিল। এই একটা রাগ বশতও হতে পারে যেখানে টিনাকে ওরা রাগের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল, এটাও হতে পারে। এবং টাকা পয়সা টিনার কাছে ছিল না, এটাও হতে পারে। এবং আমি যদি মাতৃত্ব দিয়ে ভাবি, তাহলে টিনার কাছে টিনার মা বাবা চেয়েছিল ওখানেই টিনা সংসার করুক, এই জন্যও হতে পারে। এটাকেই আমি ধরবো, বুঝতে পেরেছো? গেল। দীপ্ত বলছে সেই সময় ওর কাছে কিছু ছিল না, বাবা মা কেউ ছিল না, ও বাড়িতেও পর্যন্ত ছিল না, মাথায় ছাদ পর্যন্ত ছিল না। তারপরে কিন্তু সেই সময় কিন্তু দীপ্ত ওকে হেল্প করেছে, দীপ্ত একটা বাড়ি ঠিক করে দিয়েছে এবং বাইরের থেকে খাবার নিয়ে এসে ও কিন্তু খেত এবং মানসিক পরিস্থিতি ভীষণ ওর খারাপ ছিল, সেই সময় দীপ্ত ওকে সাহায্য করেছে। আমি এখানে দীপ্তকে একটা প্রশ্ন করতে চাই, এই যেই পরিস্থিতিতে টিনা সেই সময় দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতির জন্য দায়ী কে ছিল? সেই পরিস্থিতির জন্য দায়ী কে ছিল? দীপ্ত, তুমি দায়ী ছিলে। তুমি যদি ওখানে টিনাকে নক না করতে এবং টিনা যদি তোমার নকে সাড়া না দিত, তাহলে কিন্তু টিনার পরিস্থিতি আজকে ওই জায়গাটাতে পৌঁছতো না। তুমি সর্বপ্রথম দায়ী কিন্তু তুমি ছিলে, কারণ তুমি ওই জায়গাটাতে টিনার সাথে কথোপকথন করেছো এবং জাস্ট চ্যাটিং করেছো। তুমি পরিষ্কার করে বললে যে একটা চ্যাটের জন্য যদি এত বড় ঘটনা হয়ে যাবে, না আমি প্রস্তুত ছিলাম না টিনা প্রস্তুত ছিল। তার মানে তোমরা ব্যাপারটাকে নিয়ে একদম সিরিয়াসলি ছিলে না। তোমাদের মধ্যে এই যে ভালোবাসা এগুলো কিন্তু ছিল না। তোমার ছিল শুধুমাত্র টাইম পাস করা, এবং টিনা সেই জায়গাটাতে ফেসে গিয়ে 2-4টা কথা তোমার সাথে বলেছিল। তুমি এটাও স্বীকার করলে টিনা তোমার সাথে কোনো অশ্লীল কথা বলেনি, সেটা নিয়ে আমি পরে আসছি। তুমি পরিষ্কার করে বলে দিলে যে 2-4টে কথার জন্য যদি এত বড় ঘটনা হয়ে যায়, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তাহলে তুমি যখন প্রস্তুতি নাও, তখন কিভাবে অন্য একজনের ওয়াইফকে, একজনের সন্তানের মাকে তুমি নক করতে পারো, কিভাবে সেখানে তুমি কথা বলতে পারো? আমরা যে রেকর্ডিংগুলো শুনেছি, তুমি কি ধরনের এরকম করে বাটারিং অয়েলিং করতে পারো, যেখানে তুমি প্রস্তুতি ছিলে না। যদি টিনার বাড়িতে কোনো রকমভাবে সমস্যা হয় এবং টিনা যদি ওই বাড়ির থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু হাত তোমাকেই ধরতে হবে।
তুমি কি বলছো আমি প্রস্তুত ছিলাম না। যখন তুমি প্রস্তুতি নয় তাহলে কেন তুমি ওইখানে পা দিয়েছিলে? ওখান থেকে বেরিয়ে আসতে সাহায্য কিন্তু তুমি করেছিলে, এবং যেহেতু তোমার কারণেই ওখান থেকে বেরিয়ে আসবে, তাহলে তোমারই দায়িত্ব কর্তব্য ছিল ওকে একটা শেল্টার দেওয়া, ওকে খাওয়ার জোগাড় দেওয়া। যেখানে টিনা ভিখারি ছিল, একটা টাকা হাতে ছিল না, একটা পয়সা টিনার কাছে ছিল না। সেটা তুমিও পরিষ্কার করে জানো, সেটা আমরাও পরিষ্কার করে জানি যে টিনা কোন পরিস্থিতিতে কিভাবে ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল এবং টিনার কাছে কি ছিল এবং কি ছিল না, তুমি ভালো মতন জানো। কিন্তু তা তুমি এটা গর্ব করে বলতে পারো না যে কেউ ছিল না, আমি ছিলাম। ওই কেউ ছিল না তার জন্য দায়ী তুমিই ছিলে, তাই সেই জন্য তোমাকেই থাকতে হতো। 2 নম্বর কথা, তুমি বললে কি আমি নিজের খরচাটা চালাতাম, আমার বাবার কাছে সব টাকা দিয়ে দিতাম, আমি আমার নিজের খরচা চালাতাম। তা নিজের খরচা চালানোর জন্য যেটুকু টাকা তুমি রাখতে, সেই টাকার থেকে তুমি টিনাকে হেল্প করেছো। টিনা তোমার কাছে হেল্প চেয়েছে, কিন্তু সেই পরিমাণে টাকা তোমার কাছে ছিল না। তুমি কি বললে? আমি বাইক বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু বাইক বিক্রি করে দাওনি। মানে কোনো মতেই টিনাকে সেই সময় সেই টাকাটা দেওয়া হয়নি যেই টাকাটা টিনার প্রয়োজন ছিল। এই যে বড় ঘটনাটা ঘটেছে, টিনা যে বাড়ি ছাড়া হলো, একটা বাচ্চা যে মা ছাড়া হলো, তার জন্য কিন্তু সর্বপ্রথম দায়ী তোমাকে। আমি এই জায়গাটা তোমাকে ক্লিন চিট দিতে পারলাম না, এবং তুমি যে কাজগুলো করেছো সেটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কারণ সেই কাজের জন্য কিন্তু দায়ী তুমি ছিলে। প্রথমত গেল। দ্বিতীয়ত একটা কথা বলে রাখি, যে তুমি পরিষ্কার করে বললে যে টিনা ভিখারি ছিল। অবশ্যই টিনা ভিখারি ছিল। আমরা শুরুর থেকে শেষ অবধি দেখে এসেছি যে টিনা ব্লগিং করে গেছে, ওখানে একজন নিপীড়িত ছিল টিনা, একজন নিপীড়িত নারী ছিল টিনা। কেন? যে ব্লগিং করছে, যে মাসে এতগুলো ইনকাম করছে, যে যার মুখ দেখে এতগুলো টাকা তার হাজবেন্ড ইনকাম করছে, সেই ওয়াইফ একটা টাকার নাড়ার ক্ষমতা ছিল না। মানে ওকে গুলাম করে রেখেছিল। আমি যদি পরিষ্কার করে বলতে চাই তাহলে ওকে গুলাম করে রেখেছিল, যে তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, থাকাচ্ছি, ভিডিও তুমি করবে, সেই পরিপ্রেক্ষিতে যেটা তুমি টাকা ইনকাম করবে সেই টাকাতেই তোমাকে খাওয়াবো, পড়াবো, আদার্স তোমাকে কোনো টাকা পয়সা দেবো না। আমি এখানে বলে রাখি, বাড়িতে যদি একটা কাজের লোকও রাখা হয়, তাকেও কিন্তু মাস গেলে কিছু টাকা দেওয়া হয়, সেই কাজের পরিপ্রেক্ষিতে কিছু টাকা দেওয়া হয়। এখানে আমরা দেখেছি দিনের পর দিন টিনা বঞ্চিত হয়েছে একটা ফুচকা খাওয়ার জন্য, একটা লিপস্টিক কেনার জন্য, দুটো কানের কেনার জন্য, একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু টিনাকে কোনো রকমভাবে স্বাধীনতা দেওয়া হতো না। টিনা ওই মুহূর্তে কিন্তু গুমড়ে মরতো, কিন্তু ভিডিও টিনাই করতো, ভিডিও থেকে আর্ন টিনা করতো, ইনকাম টিনা করতো। কিন্তু টিনার কাছ থেকে কিন্তু সেই স্বাধীনতাগুলোকে কেড়ে রাখা হয়েছিল। বলে না, পাখিকে না এরকম করে আটকে রাখতে হয় না, ওকে একটু হলেও ছাড়তে হয়। এই যে ছাড়লে পরে হয়তো আজকে এই পজিশনে পৌঁছতো না। এর জন্য দায়ী কিন্তু আমাদের হচ্ছে বেচু। এই যে পুরো ঘটনাটা হয়েছে তার জন্য কিন্তু আমি 3 জনকেই দায়ী দেবো, টিনা, দীপ্ত এবং বেচুর পুরো ফ্যামিলি। বেচু যদি শুরুর থেকে মেয়েটাকে সেরকমভাবে ট্র্যাকেল করতো, ও যেরকম ভিডিও করছে, ওকে ওর স্বাধীনতা যদি দেওয়া যেত, পরিবারে আছে, ও স্বাধীনতার সহকারেই থাকবে। ওয়াইফ মানে তাকে পায়ের নিচে রেখে দেবো, তাকে দুমড়াবো, তাকে মুচড়াবো, তাকে দিয়ে কাজ করাবো, অথচ তার ইচ্ছাগুলোকে আমি পূরণ করব না। এটার জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। টিনা বাড়ির থেকে বেরিয়ে এসেছে এবং খালি হাতে বাড়ির থেকে বেরিয়ে এসেছে। টিনার অ্যাকাউন্টে যে একটা টাকাও নেই সেটা আমরা বারংবার শুনেছি এবং বুঝেছি। আজকে দীপ্ত প্রমাণ করে দিল যে ওর কাছে একটা টাকাও ছিল না। কেন? ওকে তাহলে কি ওর উপরে নির্যাতন করা হয়নি? ওকে কি মানসিক নির্যাতন করা হয়নি? এই মানসিক নির্যাতনের জন্যই কিন্তু টিনার এই ভুলটা। অনেকে শুধুমাত্র টিনার উপরে দোষারোপ করছে, কারণ টিনা একটা মেয়ে এবং টিনা একটা মা। তাই বলে কি ওর কোনো মন থাকতে নেই, ওর কোনো ইচ্ছে থাকতে নেই? ও কি মানে বয়স পার হয়ে গেছে, ও সব কিছু পার হয়ে গেছে? কিচ্ছু নয়। কিন্তু টিনারও একটা মন ছিল যেখানে ওকে বোঝা হয়নি, সেখানে কোনো একটা মানুষ এসে মধুর কিছু কথা বলেছে, ও বলে গেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। আচ্ছা, তারপরে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে আমাদের হচ্ছে দীপ্ত আজকে বলতে চাইলো, আজকে তোমার সব রয়েছে, আমি তোমার সাথে নেই, আমি তোমার পাশে নেই, বা আমাকে তুমি কোনো রকমভাবে তোমার পাশে রাখছো না। এটাই চরম বাস্তব কথা, এবং এটা টিনা বহুদিন আগে স্বীকার করে নিয়েছে। টিনা যখন প্রথম স্বীকার করেছিল যে দীপ্তর সাথে তার সম্পর্ক রয়েছে, তখন টিনাকে ছিঁড়ে খাওয়া হয়েছিল। কমিউনিটি পোস্টের মাধ্যমে টিনা পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমার সাথে কেউ রয়েছে। তারপর থেকে টিনাকে মানে চিল শকুনের মতন ছিঁড়ে খাওয়া হয়েছে। অথচ টিনা ভিডিও করে বলে দিয়েছে এবার আমার সন্তানকে প্রয়োজন, আমার কাউকে প্রয়োজন নেই। এই টিনার মুখের কথা কিন্তু কেউ বিশ্বাস করেনি।
একটা কমিউনিটি পোস্ট, সেই কথা আমি বিশ্বাস করতে পারলাম, কারণ সেটা টিনার বিরুদ্ধে হয় বলে। কিন্তু যখন টিনা স্বীকার করলো যে আমার কারোর সাথে সম্পর্ক নেই, সেই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ টিনার সেই কথাটা হচ্ছে টিনার বিরুদ্ধে যায় বলে। মানে টিনার ওটা টিনার বিরুদ্ধে গিয়ে কমিউনিটি পোস্টটা, তাহলে কি আমরা টিনাকে বদনাম করতে পারবো। এই ভিডিওটা, এই কথাটা আমরা মানবো না, কারণ তাহলে আমরা টিনাকে বিক্রি করতে পারবো না, আমরা বারংবার দীপ্তর সাথে হচ্ছে টিনাকে জড়াতে পারবো না। সেই কারণে কিন্তু আমরা মানতে পারলাম না। টিনা কিন্তু স্বীকার করেছিল, আজকে দীপ্ত স্বীকার করলেও বহুদিন যাবৎ কিন্তু তাদের মধ্যে কথোপকথন হয় না। হ্যাঁ, এইবার আসি একটু পজিটিভ দিক থেকে, যেটা আমরা এতদিন ধরে বলে এসেছিলাম। একটা কথা, সেটা হচ্ছে দীপ্ত ওই সময়টাতে ওকে হেল্প করেছে। অবশ্যই একটা মানুষ হিসাবে মানবিকতার খাতিরে একটা মেয়েকে ফেলে যেতে পারেনি। যদি সত্যি সত্যি তার শুধুমাত্র ইউজ করা হতো, তাহলে কিন্তু ওর হাত ছেড়ে দিয়ে চলে যেত। সেই সময়টাতে ওই জায়গাটাতে দীপ্তকে হেল্প করেছে, এটাই ওর কাছে অনেক। তবে শুধুমাত্র যে টিনা সাফার করেছে এটা নয়, দীপ্তর কথা শুনে যেটা আমরা বুঝলাম, দীপ্তর বাড়ির থেকেও কিন্তু দীপ্তকে বের করে দেওয়া হয়েছিল। দীপ্ত কিন্তু তার বন্ধুর বাড়িতে রয়েছিল, তার মানে সেই জায়গাটা বাবা মার কাছ থেকেও কিন্তু দীপ্তকে আলাদা করা হয়েছিল, এবং দীপ্ত আলাদা ছিল। ওখানে দীপ্তও কিন্তু এই জায়গাটাতে সাফার করেছে। 2 নম্বর কথা কি, দীপ্ত এবং পুরো ফ্যামিলিকে কিন্তু হ্যারাস করা হয়েছে, এবং তার নোংরা নোংরা কথা বলে এখনো অবধি করে চলেছে, যেটা দীপ্ত বলছে যে আমার এই জিনিসটা ঠিক নয়, বাবা মাকে তোমরা বলো না। সেরকম কিন্তু টিনাকে এবং টিনার পুরো ফ্যামিলিকেও হ্যারাস করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বেচুকে পুরো ক্লিন চিট দেওয়া হয়েছে, প্রতিটা ক্ষেত্রে বেচুকে ক্লিন চিট দেওয়া হয়েছে। আচ্ছা, যে যার কাজ সে কাজ সেটা তো করবেই। দ্বিতীয়ত কথা, যে বেচু এই যে চ্যাটিং ব্যাপারটা বারবার বলছে যে চ্যাটিং করেছে আমাদের বেচু, বলছে যে অশ্লীল চ্যাটিং করেছে। আমি শুরুর দিনও বলেছিলাম, শেষেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো যে ওই চ্যাটিংটা টিনা করেনি, ওর কোনো সত্যতা যাচাই করা হয়নি। দীপ্ত পরিষ্কার করে বলে দিল ওই নম্বরে এখনো অবধি হাই হ্যালো কিরে কেমন আছিস বলা হচ্ছে, যেখানে দীপ্ত বলছে টিনা দীপ্তর সাথে কোনো সম্পর্ক নেই এবং তাদের মধ্যে কোনো কথোপকথন হয় না, কোনো যোগসূত্র নেই। তাহলে ওইখানে এখনো পর্যন্ত নক কে করছে, তাহলে ওখানে পর্যন্ত এখনো অবধি চ্যাটিং কে করছে, এটা বারবার করে দীপ্ত বলল। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা ফেক, একটা টিনার মুখ লাগিয়ে একটা নম্বর থেকে দীপ্তকে ফোন করা হচ্ছে, মেসেজ করা হচ্ছে। তাহলে দীপ্তর এই নম্বরটা জানলো কে? আমরা জানি দীপ্তর নম্বর জানে টিনা, দীপ্ত এবং বেচু। আমরা পরিষ্কার করে জানি যে এই যে চ্যাটিং, অশ্লীল চ্যাটিং নিয়ে যে টিনাকে এত হ্যারাস করা হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্রই বানানো। আমি শুরু থেকে বলেছিলাম যে কতটুক সত্যতা আছে ওর মধ্যে, কতটুক সত্যতা আছে সেটা আমরা জানতে চাই। এবং এটা যে বানানো, সে যে একটা ক্লিপ দিয়েছিল, একটা একটা স্ক্রিনশট দিয়েছিল, চ্যাটিংয়ে স্ক্রিনশট দিয়েছিল, সেই চ্যাটিংয়ে স্ক্রিনশটে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওখান থেকে চ্যাটিং করছে সেই ফটো তুলেছে, যে চ্যাটিং করেছে সেই ফটো ছিল। তাহলে যদি টিনা চ্যাটিং করতো, তাহলে টিনা ফটো তুলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতো না, এটা একটু চিন্তা করার বিষয়। তাহলে নিশ্চয়ই কেউ ওখানে টিনা সে যে মেসেজ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই ধরনের কথোপকথন হয়েছে, এবং এখনো পর্যন্ত দীপ্তকে ওখানে নক করা হয় যাতে দীপ্ত কোনো কিছু ওখানে বলে। কিন্তু দীপ্ত পরিষ্কার করে বলল এখন টিনার সাথে তার কোনো সম্পর্ক নেই, বা টিনার কোনো ক্ষতি সে চায় না, এটা পরিষ্কার করে বলল। তার মানে এটা আমরা বুঝতেই পারলাম যে চ্যাটিংটাও কিন্তু পুরোপুরি মিথ্যে চ্যাটিং না, গোটাটাই যে মিথ্যে তা নয়। ওখানে যে অশ্লীল যে চ্যাটিংগুলো বলা হচ্ছে, সেই চ্যাটিংগুলো মিথ্যে চ্যাটিং, এটাকে মেক করা হয়েছে, তৈরি করে ওখানে ইনক্লুড করা হয়েছে, করে টিনাকে বদনাম করা আরও একটা রাস্তা ছিল। আমি একটা কথা শুরু থেকেই বলে এসেছি, বেচুকে বেচু এমনিই বলা হয় না। শুরুর থেকে বলে এসেছি, যদি বেচু জেনে গেছে, যেদিনকে বেচু জেনে গেল যে এরকম ঘটনা তার ওয়াইফ করেছে, যদি তার ছেলের কথা সে ভাবতো, তাহলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে না এসে, এই যে এত কিছু হলো, এই যে সোশ্যাল মিডিয়া মা এসে ক্ষমা চাইলো, তারপর পঞ্চায়েত ডাকা হলো, সব কিছু করা হলো, তাহলে কিন্তু ব্যাপারটা মিটে যেত। সোশ্যাল মিডিয়াতে যদি না আসতো, তাহলে কিন্তু আজকে মা এবং এই যে বাচ্চাটা একসাথেই থাকতে পারতো। এখানে কিন্তু এই বেচু এই কাজটা করতে পারতো, কিন্তু না, বেচু এই কাজটা করেনি। বেচু
যদি চাইতো যে আমার সাথে যাই হয়েছে হয়েছে, মেয়েটাকে আমি আর বদনাম করতে চাই না, ওরা ওর মতন সুখে থাক, আমি ডিভোর্স দিব বা যাই করব, আমি চুপচাপ করে সব কিছু করে নেব, আমি কারোর ইজ্জত নিয়ে কারোর মান সম্মান নিয়ে হানি করতে পারি না, যেহেতু ও একটা মহিলা, যেহেতু ও আমার সন্তানের মা। কিন্তু বেচু কি সেটা করেছে? বেচু কিন্তু করেনি। বেচু কি করেছে? উপরন্তু কিছু যোগ করে দিয়ে, ওখানে অ্যাড করে দিয়ে চ্যাটিং, টিনাকে বারংবার বদনাম করেছে, বারংবার ওয়াইটিতে এসে নোংরার থেকে নোংরা চরিত্রহীন বলে প্রমাণ করেছে বেচু। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ওর উদ্দেশ্য শুধুমাত্র ডিভোর্স দেওয়া নয়, কিন্তু ডিভোর্স দিলে ইনকাম করতে পারতো না। ওর উদ্দেশ্য ছিল এখান থেকে টিনাকে নিয়ে ইনকাম করা, ওর উদ্দেশ্য ছিল টিনাকে শেষ করে দেওয়া। মানে কত রিভেঞ্জফুল মেন্টালিটি তোমরা চিন্তা করো, যে আমি ওই মেয়েটাকে মাথা উঠিয়ে দাঁড়াতেই দেব না, আমি ওই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতেই দেব না, আমি এটাকে বদনাম করে ছাড়বো, মেয়েটা নিজের ক্ষতি করে ফেলবে বা নিজের রাস্তা নিজে দেখে নেবে, এরকম একটা মেন্টালিটি নিয়েই কিন্তু ওয়াইটিতে এসেছে। যেই মানুষ সৎ থাকে, যেই মানুষ না মানে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে রেসপেক্ট করে, সেই মানুষ কোনো দিনও এসে তার বউকে ওয়াইটিতে এরকম চিল শকুনের হাতে দিতে পারে না। সেই মানুষটা শুরুর থেকেই এরকমই। তার মানে যখন সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হলো টিনাকে, তখন আমরা বুঝলাম তার মানে আগাম মানে যেই 5 বছর ওখানে কাটিয়েছে, ওই গত 5 বছর ধরে টিনার উপরে কি হয়েছে আমরা এখান থেকে বুঝতে পারি। আমরা এখান থেকেই বুঝতে পারি যে টিনা ওখানে কি কি সহ্য করেছে এবং কি কি সহ্য করতে মানে ওকে হয়েছে, আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি। তার মানে টিনার বেচুর উদ্দেশ্য ছিল টিনার থেকে ইনকাম করা, টিনাকে বিক্রি করা, টিনাকে শেষ করে দেওয়া, টিনার মাথাটা এখন যেন চালা দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থাটা করা, কিন্তু পারেনি। রাখে হরি মারিকেশ, কিন্তু পারেনি। টিনাকে বদনাম করেছে, টিনাকে অপমানিত করেছে, টিনাকে সবার সাথে ইসে করেছে, কিন্তু তবু টিনাকে মারতে পারেনি, ফেলতে পারিনি, নষ্ট করতে পারিনি, কারণ টিনার আত্মবিশ্বাসটা অনেকটা বেশি ছিল। হ্যাঁ, যখন ওই সময় বেরিয়ে এসেছিল তখন হয়তো টিনা ভেবেছিল আর ভিডিও করবো না, কেন আমি সোশ্যাল মিডিয়াতে আর আসতে পারবো না। হতেই পারে কারোর ইমেজ যদি নষ্ট হয়ে যায় না, সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারে না। কিন্তু টিনা এখানে মুখ দেখাতে বাধ্য হয়েছে, কারণ নিজের রোজগার করার জন্য, নিজেকে দাঁড়ান করার জন্য এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কিন্তু টিনা দাঁড় করিয়েছে নিজেকে। এবং আজকে টিনা নিজেকে সঠিক প্রমাণ করেছে, এবং যতগুলো কথা, যতগুলো এখানে ভিডিও আসছে টিনার মানে সংক্রান্ত যে কথাগুলো বেরিয়ে আসছে, প্রত্যেকটা থেকে কিন্তু পরিষ্কার টিনা ওখানে অতটাও দোষী ছিল না। আমি বলবো না যে টিনা নির্দোষ ছিল, টিনা অতটাও দোষী ছিল না যতটার জন্য টিনাকে এই পরিমাণে হ্যারাস করা হয়েছে, এই পরিমাণে টিনাকে বদনাম করা হয়েছে। আমরা পরিষ্কার জানলাম যে টিনার সাথে এখন বেচুর মানে আমাদের হচ্ছে দীপ্তর কোনো সম্পর্ক নেই, কিন্তু এখনো পর্যন্ত টিনা এবং দীপ্তকে বিক্রি করে খাওয়া হচ্ছে। এবং এটার জন্য এটা চলে আসবে, এটার জন্য দায়ী তার হাজবেন্ড। তার মেন্টালিটিটা বুঝতে হবে যে একটা ওয়াইফকে দিনের পর দিন খাটিয়েছে, একটা কাজের লোককে রাখলে পরে টাকা দিতে হয়, কিন্তু ওয়াইফকে একটা টাকারও দেওয়ার স্বাধীনতা ছিল না, খাওয়ার স্বাধীনতা ছিল না, থাকার ঠিক মতো স্বাধীনতা ছিল না, ঘোরাফেরার হাসারও ঠিক মতো স্বাধীনতা ছিল না। তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল ভিডিও করতে হবে, ইনকাম করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে যখন দেখলো যে মেয়েটা হাতছাড়া হয়ে গেল, কোনো কারণবশত মেয়েটাকে বিক্রি করতে হবে, মেয়েটাকে শেষ করে দিতে হবে, মেয়েটাকে বদনাম করতে হবে, মেয়েটা যেন উঠে না দাঁড়ায় সেই কাজটা করতে হবে। ওভারঅল আমরা যেটা বুঝলাম দীপ্তর ভিডিও থেকে, দীপ্ত বলতে চেয়েছে আমরা এমন কিছু করিনি যার জন্য টিনাকে এত বদনাম করতে হয় বা তার সংসার নষ্ট হয়। যদি সংসার নষ্টই হতো, যদি সংসারটা সে করতে নাই চাইতো আমাদের খোকাবাবু, তাহলে ডিভোর্স অনায়াসে দিয়ে দিতে পারতো। এগুলো করার দরকার ছিল না, এগুলো করেছে, তার মানে এখান থেকে ইনকাম করেছে, যেটা আমরা শুরুর থেকে বলে এসেছি। বুঝতে পেরেছো? আর একটা দীপ্তকে বলে রেখি, দীপ্ত মন পরিষ্কার করার জায়গা, গল্প করার জায়গা এটা নয়, কারণ এখানে আসলে পরে তোমাকে ছিঁড়ে খাওয়া হবে এবং তোমাকে নিয়ে কাটাকাটি হবে এবং তোমার পরিবারকে নিয়ে কাটাকাটি হবে, এটাই বাস্তব কথা। 3 নম্বর লাস্ট কথা, বারবার এখানে কয়েকদিন আগে পর্যন্ত বলা হয়েছে যে দীপ্তর বাড়িতে বাবার দোকানে টিনাকে দেখা গেছে, দীপ্তর বাবার দোকানে টিনাকে দেখা গেছে, যেখানে দীপ্ত এখানে পরিষ্কার করে বলে দিল আমাকেই বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাকেও বাড়িতে রাখা হয়নি, এবং আমি টিনাকে তো রাখা দূরেই থাক। তাহলে ওই দোকানে টিনা কিভাবে পৌঁছলো? তাহলে গলার আওয়াজটা টিনার কিভাবে কোনে হলো? তার মানে তোমরা বুঝতেই পারছো যে টিনা দিয়ে মানে এআই দিয়ে টিনার গলার আওয়াজটাকে ওখানে বসানো হয়েছে।
এআই টেকনোলজি কত কিছু করতে পারে তোমরা ভালো মতনই জানো। টিনার গলাটাকে ওখানে বসানো হয়েছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে টিনার মুখটাকে ওখানে বসানো হয়েছে, এটা আজকে প্রমাণিত হলো। যেটা নিয়ে বারংবার ঢেরসের সাথে টিনার পক্ষ যারা কথা বলতো, বিপক্ষে যারা কথা বলতো, এই কথাটাই বলতো যে ও মুদির দোকানে দেখা গেছে, ওকে মুদির দোকানে দেখা গেছে, ওকে মুদির দোকানে দেখা গেছে। কিন্তু না, টিনাকে মুদির দোকানে দেখা যায়নি। যেখানে দীপ্ত স্বীকার করলো আমাকেই বাড়িতে ঢোকা দীপ্ত দেওয়া হয়নি, আমাকেই স্বীকার করেনি মা বাবা, তাহলে টিনাকে কোথা থেকে করবে? পরিষ্কার করে বুঝতে পেরেছো? তার মানে ওটা টিনা ছিল না, দীপ্ত ক্লিন চিট দিয়ে গেল। যদি খোকা বাবুর প্রত্যেকটা কথা আমরা ক্লিন চিট মনে করি, তাহলে দীপ্তর কথাও আমরা ক্লিন চিট মনে করবো। এতদিন খোকা বাবু এক চাটিয়া কথা বলে গিয়ে টিনাকে বদনাম করে এসেছে। আজকে যখন দীপ্ত মুখ খুলেছে, তো সেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আশা করি তোমাদের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে পারলাম। এখন আমার সকাল, এখন আমার পিক টাইম, আমি এই মুহূর্তে আর কথা বলতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।